বিদেশে যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের এবং সে ব্যক্তি পর্যায়ের না, অবশ্যই ব্যক্তি পর্যায়ে। আমি যদি বিদেশে থেকে আচরণবিধি লঙ্ঘন করি, আমি একজনের পক্ষে প্রচারণা করলাম, সেটা তো প্রচারণাটা একটা জিনিস আর আচরণবিধি ভঙ্গ করা একটা জিনিস। যে আচরণবিধির ভঙ্গটা হচ্ছে ব্যক্তির পর্যায়ে। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ইসি নির্ভর কিনা, আপনাদেরকে সবিনয় জানাচ্ছি, ইসি মোটেই নির্ভর না। একটা জিনিস এখানে আমাদের একটা বোধহয় মানে আমাদের দিক থেকেও হয়তো মানে ল্যাক অফ কমিউনিকেশন থাকতে পারে। সেটা হচ্ছে যে একটা আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশনে অভিযোগ করা আর ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে এনকোয়ারি আপনার অভিযোগ করার ভিতরে সময়ের একটা পার্থক্য আছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলছি যে আচরণবিধি ভঙ্গের বিষয়টা আপনারা 300 কনস্টিটিউয়েন্সিতে 300টা ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, তাদেরকে আপনারা বলেন, রিটার্নিং অফিসারের কাছে বলেন, উইথ এ কপি টু আস। আমরা এখান থেকে এই জিনিসটাকে ফলো আপ করবো। আমাদের এখানে যদি কি বলে অভিযোগটা করা হয়, আমাদের যে ব্যুরোক্রেটিক চ্যানেলে এটাকে পাঠাতে 1 থেকে 2 দিন সময় লাগে। সেই সময়টুকুতে দেখা যায় যে ওইটার গুরুত্বটা ডাই ডাউন করে যাচ্ছে এবং আপনাদের মনে একটা প্রশ্নই থাকতে পারে যে আমরা কি কোনো কাজ করছি না। আসলে এটা দৃশ্যমান হয় না, কিন্তু যদি স্থানীয়ভাবে, যেমন আমি আপনাদেরকে 2টা ঘটনা বলি। আমি ধানমন্ডিতে থাকি, আমার পৈতৃক সূত্রে আমি ধানমন্ডিতে থাকার একটা সুবিধা আছে আমার। বেরোতে যে দেখলাম যে কিছু পোস্টার লাগানো, কান বলবো না, আমি ঢাকা 13 আমি এসে রিটার্নিং অফিসার সাহেবকে বললাম যে এইরকম পোস্টার দেখে আসছি এবং আপনি একটু দেখেন। দোজ ওয়ার রিমুভড। ঢাকা 11 আসনে কিছু পোস্টার আপনার সুতলি দিয়ে ঝুলানো হয়েছে। আমি 11-র কথা বলছি। আমি ঢাকা বিভাগীয় কমিশনার, এটা রিটার্নিং অফিসার, আমি বলেছি যে আপনি এটা দেখেন এইটা হচ্ছে কিনা। বিভিন্ন জায়গায় যে সমস্ত আচরণবিধি ভঙ্গ হচ্ছে, আমি আবারও সবিনয় বলছি যে আপনার ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি, রিটার্নিং অফিসার, আপনার ওখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, তাদের কাছে বলেন উইথ এ কপি টু আস, আমাদেরকে কপিতে রাখেন, সো দ্যাট আমরা এটাকে ফলো আপ করতে পারি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনি যেটা জানতে চেয়েছেন যে পরিসংখ্যান আছে কিনা। হ্যাঁ, পরিসংখ্যান আছে, কিন্তু এটা রেগুলার আপডেট করতে হচ্ছে। এরপরে আমি যখন আপনাদের সাথে কথা বলবো তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো পরিসংখ্যান। একটু আমি একটু আমি এখনো বলছি যে এটা আচ্ছা না আজকে সরি বলবো না। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স আছে রে বাবা, আপনাদের দিব। এটা তো ভাই স্ট্যাটিস্টিক্সটা কেন করছি আপনাদের কাছে দেওয়ার জন্যই তো। আচ্ছা, আমাদের পিআরও সাহেব দিয়ে দিবেন, পোলিং বুথ এন্ড সেন্টার কত বাড়ছে স্যার, সংখ্যাটা দরকার। এটা তো আপনি বলেছিলেন যে বাড়ছে, আজকে আমি দেখতেছেন মিটিং থেকে সরাসরি আপনাদের কাছে চলে আসছে, আমার কাছে রেডি। আচ্ছা ঠিক আছে, এটা আমি আমার পিআরও সাহেব দিয়ে দিবেন।